হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আমার আজকের ভিডিওটি একটু ভিন্নধর্মী। আমি আজকে একটা হ্যান্ড প্রিন্ট টি শার্ট করতে যাচ্ছি। হ্যাঁ, এটা একটু ডিফারেন্ট টাইপস আমার জন্যে। আমি আগে অনেক টাইপসের আর্ট করেছি, কিন্তু কখনো আমি টি শার্টের উপরে আর্ট করিনি। আমি শাড়িতে হ্যান্ড প্রিন্ট করেছি, কিন্তু টি শার্টে কখনো এক্সপ্লোর করতে যাইনি। তো আজকে আমার জন্য এটা একটা চ্যালেঞ্জিং বিষয়। তো আমি কিভাবে আমার টি শার্টটা হ্যান্ড প্রিন্ট করেছি A to Z আপনাদের সাথে শেয়ার করব। কিপ ওয়াচিং মাই ভিডিও। তো টি শার্টে কালার বসানোর জন্য প্রথমে আমি একটা নির্দিষ্ট ছক এঁকে নিয়েছি এবং এর মধ্যে আমি হোয়াইট কালারের বেস বসিয়েছি, যাতে আমার কালারটা খুব ভালোভাবে গ্লসি হয় এবং সেটা বেসটা ভালো করে বসে। তারপর আমি যে সিলেক্ট করেছি যে আর্টটা করব, তার একটা শেপ দিলাম পেন্সিলে শেপ দেওয়ার পর তার উপর আমি কালার বসানো শুরু করেছি। তো আপনারা দেখছেন যে আমি একটি গাছের ছবি এঁকেছি, যেহেতু এটা ছেলেদের জন্য, বয়েজদের জন্য, তো আমি একটু ওরকমভাবেই তৈরি করেছি। আপনারা চাইলে যেরকম ডিজাইন বলবেন আমি ঠিক সেরকমভাবে বসাতে পারবো। আর আমার যেটা কনফিউশন ছিল যে আমার এটা রঙটা ছড়ায় যাবে কিনা বা কোনো রকম হবে কিনা, পরে দেখলাম যে না, বেস বসানোর কারণে গেঞ্জিতে রঙটা ছড়ায় নাই। টি শার্টের মধ্যে যদি আপনি প্রথমে হোয়াইট কালার বা আপনি টি শার্টের কালারের সাথে ম্যাচ করে কোনো একটা বেস বসায় নেন, তাহলে সেই কালারটা ছড়ায় না। তো অলমোস্ট আমার আর্টটা করা কমপ্লিট হয়ে গেছে, কিন্তু আর্ট করা মানেই টি শার্টে যে কালার বসে যাবে সেটা না। কালারটা একদম পারফেক্টভাবে থাকার জন্যে এবং সেটা যাতে শুকায় যায় এবং ধোয়ার পরে নষ্ট না হয়, সেজন্য কিছু প্রসেসিং আছে। তো সেই প্রসেসিংগুলো আমাদের দেখতে হবে, ফলো আপ করতে হবে, তাহলে হচ্ছে কালারটা ভালো থাকে। রং করার পর প্রথম কাজ হচ্ছে আমার ব্রাশগুলোকে ওয়াশ করে রাখা, কারণ ব্রাশগুলোকে যদি আমি ওয়াশ না করি তাহলে পরবর্তীতে আমি সেগুলো ভালোভাবে ইউজ করতে পারবো না। সেই জন্যে আমি ব্রাশগুলোকে একদম প্রপার ওয়েতে পানি দিয়ে ধুয়ে নিচ্ছি, যাতে এগুলোর আমার ব্রাশটা নষ্ট না হয়, এবং এরপর আমি এটা শুকোতে দিয়ে দিব। ইনস্ট্রুমেন্টের যত্ন নেওয়াটা খুব প্রয়োজন, কারণ যে টুলসগুলো আমরা ব্যবহার করি সেটা একবারের জন্য না। সেই জন্য প্রত্যেকটা টুলসের যত্ন নেওয়া প্রয়োজন। আমাদের অঙ্গ প্রত্যঙ্গ যেরকম যত্ন নেওয়া প্রয়োজন, ঠিক সেরকম টুলসগুলোর যত্ন নেওয়া প্রয়োজন। এখন আমি আমার টি শার্টটা নিয়ে যাচ্ছি রোদে শুকানোর জন্য। তো সেই জন্য আমি ছাদে নিয়ে যাচ্ছি। তো যে বললাম কিছু প্রসেসিং আছে, কালার করলেই হয় না, সেই কালারটাকে যাতে ভালোভাবে এফেক্ট হয় এবং ভালোভাবে বেসটা থাকে, সেই জন্য একটু পরিশ্রম করতে হয়। তো রোদে শুকানোর জন্য, যেহেতু এটা শীতকাল, মিষ্টি একটা রোদ আছে, খুব বেশি কড়া রোদ নেই, আমি ছাদে নিয়ে আসছি একে শুকানোর জন্যে। তো আমি সেই ক্যানভাসের মধ্যেই লাগিয়ে রাখছি, যাতে এটা ছুটে গেলে দেখা গেছে এপার ওপার রঙটা লেগে যেতে পারে বা কুচকায় যেতে পারে। সেই জন্য আমি টান করে যে ক্লিপিং করেছি, আমি রোদ দেওয়ার জন্য সেই ক্লিপিংটা রেখে দিয়েছি। তো রোদে দিয়ে আমি কি করব, অবসর বসে থেকে কি কোনো লাভ আছে? তাই আমি ভাবলাম ছাদে বসে সিঙ্গারা সমুচা খাওয়া যাক, মানে হালকা নাস্তা করে নেওয়া যাক। এখানে এটা রোদে শুকোচ্ছে আর আমি ছাদে নাস্তা করতেছি। অবসর সময় আর কি করব বলেন? দ্যাটস ওয়াই আমি নাস্তা করতেছি আর এটা দেখতেছি আবার পাখি এসে হাগু করে দেয় নাকি। মাঝে মাঝে তো এগুলোও লক্ষ্য রাখা লাগে, যেহেতু ছাদ বাগান আছে আমার, ছাদ বাগানের মধ্যে এসে যদি আবার পাখি আমার টি শার্টটা নষ্ট করে ফেলে, তাই আমি আশেপাশে ঘুরঘুর করতেছিলাম আর পাহারা দিচ্ছিলাম আমার টি শার্টটা যাতে নষ্ট না হয়ে যায়। যতই হোক হোয়াইট কালার, অন্য কোনো কিছু ভরে গেলে নষ্ট হয়ে যাবে। তো আমি আমার নাস্তা সামনে নিয়ে আসছি যে আমি এখানে দাঁড়ায় খাবো, আর হচ্ছে আমার টি শার্টকে পাহারা দিব, যাতে আমার টি শার্টটা নষ্ট না হয়ে যায়। ফাইনালি আমার টি শার্টটা শুকিয়ে গেছে, আমি নিচে নিয়ে আসছি এবং আমার টি শার্টটা একদম রেডি টু ওয়্যার। আমি এটা যার জন্য তৈরি করেছি সে হচ্ছে আমার ভাতিজা। তো আপনারা যদি করতে চান তাহলে আগে আমাকে অর্ডার করবেন, দেন আমি সেম ওয়েতে আপনাদেরকে তৈরি করে দিতে পারবো। আগে ঘরের মানুষটা দিয়ে প্র্যাকটিস করে নিলাম যে আমার এটা প্রপারভাবে হয়েছে কিনা। একদম আমি মার্কেটিংয়ের জন্য প্রপার ওয়েতে এটা আমি রেডি করেছি। যদি আপনারা নিতে চান তাহলে সেম ওয়েতে আমি আপনাদেরকে রেডি করে দিতে পারবো। থ্যাংক ইউ, কিপ ওয়াচিং অ্যান্ড আল্লাহ হাফেজ।